তাহলে এখানে প্রশ্ন যেটা দেওয়া আছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ মানে কি প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা কোণের মান কত 60 ডিগ্রি, প্রত্যেকটা বাহুর মান কত এখানে 2 মিটার। এখন হচ্ছে এই বিন্দুতে প্রাবল্যের মান ও দিক বের করতে হবে। প্রাবল্যের কনসেপ্টটা কি, যে বিন্দুতে প্রাবল্য বের করতে হবে সেখানে কি করতে হবে, সেখানে 1 কুলম্ব ধনাত্মক আধান রাখতে হবে। তারপর ওই 1 কুলম্ব ধনাত্মক আধান যেই দিকে বল লাভ করে সেই দিকে হচ্ছে প্রাবল্যের দিক। তো প্রথমে হচ্ছে হলো যে আমরা যে বিন্দুতে বের করব তার আশেপাশে চার্জ গুলো দেখবো। এই বিন্দুতে হচ্ছে প্রাবল্য বের করতে হবে, এখানে 1 কুলম্ব রাখতে হবে। এখন সে দেখবে তাকে কে কে বল প্রয়োগ করতেছে, তার আশেপাশে কয়টা চার্জ আছে, দুইটা, দুইটা চার্জ দুই দিকে বল প্রয়োগ করবে। এখানে যে +2 কুলম্ব আছে এটা কোন দিকে বল প্রয়োগ করবে, ওইদিকে মানে এবি বরাবর না বি এ বরাবর, বি এ বরাবর। ঠিক সেম ভাবে হচ্ছে সি বিন্দুতে -2 ন্যানো কুলম্ব থাকার কারণে সেটা একটা কি করবে, বল প্রয়োগ করবে। সেটা কোন দিকে দিবেন, এসি বরাবর। বল কিন্তু দুই দিকে প্রযুক্ত হবে। যে এখানে যে বলটা হবে প্লাস হওয়ার কারণে দুইজন কি করবে, বিকর্ষণ করবে। কিন্তু সবসময় প্রাবল্য বের করতে হয় 1 কুলম্ব আধান যেদিকে বল লাভ করে সেই দিকে। হ্যাঁ, সেটা হচ্ছে দুইটা সমধর্মী চার্জ পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। তাহলে প্লাস, এটা প্লাস, তার মানে ও কি করবে, ওরা ধাক্কাবে, আর ও কি করবে, ওকে এদিকে ধাক্কাবে। আর যদি একটা প্লাস হয় আর একটা কি হয়, মাইনাস হবে, আকর্ষণ করবে। ও কি করবে, বাকি জনকে তার নিচের দিকে টানবে, মাইনাসটা কি করবে তখন এইদিকে। এখন এফ ইকুয়াল টু এম এ যেটা হয়, আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করি যে বিভিন্ন ফর্মুলায়, এই বলটা হচ্ছে তার উপর প্রযুক্ত বল। সে কিন্তু যেমন এই যে চার্জটা আছে এটা কিন্তু বল প্রয়োগ করবে কত, এইদিকে, এই বলটা কাউন্ট হবে না। তার উপর প্রযুক্ত হচ্ছে কোনটা, এই যে যেটা, সেটা এটা ফিল করবে। তাহলে এখানে এখানে হচ্ছে হলো একটা প্লাস চার্জ, এখানে প্লাস চার্জ, দুইজনকে কি করবে, বিকর্ষণ করবে। ও বিকর্ষণ করবে হচ্ছে এইদিকে, যে বলে ও বিকর্ষণ করবে কি সেম বলে হচ্ছে কি বিপরীত দিকে। বাট কাউন্ট হবে কি কোনটা, কাউন্ট হবে হচ্ছে হলো যে 1 কুলম্বের উপর, এবং 1 কুলম্ব কোন দিকে বল লাভ করতেছে, কোন দিকে বল লাভ করতেছে মানে তার উপর কতটুকু বল প্রযুক্ত হচ্ছে, সে কাকে কতটুকু দিচ্ছে এটা ম্যাটার করবে না। তো সে ফিল করবে কি বাকি জন, মানে এখানে যে 2 ন্যানো কুলম্ব সে তাকে এদিকে দেখাচ্ছে, বুঝতেছি। আবার সেম ভাবে হচ্ছে সে ফিল করবে কি -2 ন্যানো কুলম্ব তাকে কি এদিকে টানতেছে, সেও কিন্তু টানতেছে এইদিকে, বাট সে কোন দিকে বল প্রয়োগ করতেছে এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে তার উপর কতটুকু বল কোন দিকে প্রযুক্ত হচ্ছে। ক্লিয়ার এবার, না এখনো কনফিউশন আছে? আচ্ছা বলো কোন জায়গায় কনফিউশন বলো। হুম। এই যে এখন দেখো, এবার আবার এখানে আসো, এখানে এখানে যে বলগুলা কাজ করে কিভাবে কাজ করবে, এখানে দেখো ও ধনাত্মক, ও ধনাত্মক বিকর্ষণ করবে। কারণ এখান থেকে ওরা যে বিকর্ষণ করবে, এইদিকে টানলে বিকর্ষণ হবে না এইদিকে ধাক্কালে বিকর্ষণ হবে, বলো? এই যে এইদিকে, আর আর এখানে যে চার্জটা আছে সে কি করবে, তুমি মনে করো একজন এখানে আছে, এখানে আছে, তুমি এখানে আছে, এখন আকর্ষণ করা মানে কি তোমার নিজের দিকে নিয়ে আসা, আর বিকর্ষণ মারা মানে কি ওরা কি করে, ধাক্কায় বাইরের দিকে নিয়ে যাও, তোমার থেকে আরো দূর, বেশি দূর নিয়ে যাওয়া। আকর্ষণ করা মানে কি তোমার কাছাকাছি নিয়ে আসা। তা বললে সবসময় হিসাব করতে হয় 1 কুলম্ব আধান যেদিকে বল লাভ করে। এখন 1 কুলম্ব আধান এই চার্জটা কি করবে বলো, তখন সেই ফিল করতেছে কি যে তাকে ও কি করতেছে এইদিকে ধাক্কাচ্ছে। আর এইখানে এই চার্জের জন্য সে কি ফিল করবে, যে এই চার্জটা তাকে এদিকে টানতেছে, এটাই 1 কুলম্বের চার্জের উপর অ্যাকশনটা আসবে। তাহলে আমরা লিখবো হচ্ছে বি বিন্দুতে, বি বিন্দুতে হচ্ছে +2 ন্যানো কুলম্ব চার্জের জন্য এ বিন্দুতে প্রাবল্যের মান, এটা যদি আমরা E1 ধরি কত হবে, 9 × 10⁹। চার্জ হচ্ছে কত বলেন, 2 × 10⁻, কত -9 ডিভাইড বাই হচ্ছে কত 2²। -9 কেন আছে বুঝছি, হ্যাঁ। আর প্রাবল্যের ক্ষেত্রে হিসাব করতে হয় যে এখানে 1 কুলম্ব চার্জ আছে তো +1ই, বাকি চার্জটা কাউন্ট হবে যে যে প্রাবল্য সৃষ্টি করে। এটা তো মনে হচ্ছে নিজে নিজে মুখোমুখি করা যাবে। 4.9 হবে মনে হয় না, 4.9 কুলম্ব। E1 এর দিক, E1 এর দিক হচ্ছে কোন দিক বরাবর, BA বরাবর, কি বরাবর, BA বরাবর। সেম ভাবে আমরা লিখবো সি বিন্দুতে
-2 ন্যানোকুলম চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্যের মান, এটা যদি E2 হয় তাহলে E2 এর মান হচ্ছে 9 × 10⁹, চার্জ হচ্ছে মানটা এখানে কাউন্ট করব, 2 × 10⁻⁹ হচ্ছে -9 ডিভাইড বাই হচ্ছে 2 স্কয়ার। যে সমস্ত রাশিগুলো হচ্ছে ভেক্টর রাশি তাদের ক্ষেত্রে প্লাস মাইনাস গুলো হচ্ছে ক্যালকুলেশনে ম্যাটার করবে না, তাদের ক্ষেত্রে প্লাস মাইনাস গুলা কাজ করবে হচ্ছে যে ভেক্টর দিকের উপর ম্যাটার করবে। আর যে সমস্ত রাশিগুলো হচ্ছে কি রাশি, স্কেলার রাশি, তাদের ক্ষেত্রে হচ্ছে তাদের দিক নাই, তো তাদের ক্যালকুলেশনটা কি হবে, তাদের ক্যালকুলেশনটা ফর্মুলার মধ্যেই বসাইতে হবে, প্লাস হলে প্লাস মাইনাস হলে কি মাইনাস, যেটা একটু পরে হয়তো আজকে বা পরে ক্লাসে আসবে। বিভব বিভব যখন বের করবে, বিভব কি রাশি, স্কেলার রাশি, তো স্কেলার রাশি যখন হবে তখন আর কোনো দিকের বিষয় আসবে না, তখন প্লাস হলে প্লাস মাইনাস হলে কি মাইনাস বসাবো। যেমন এখানে আমরা -2 ছিল, -2 বসাই নেই, ঠিক আছে। ভেক্টর রাশি, ভেক্টরের ক্ষেত্রে প্লাস প্লাস মাইনাসটা হবে এই যে এখানে, যেমন খেয়াল করি যে এখানে যদি প্লাস হইতো তাহলে দিকটা কোন দিক বরাবর হবে, এটা প্লাস হলে সি এ বরাবর। এই যে এখন আমরা লিখবো হচ্ছে E2 এর দিক কি বরাবর, E2 এর দিক সি এ বরাবর নাকি এসি বরাবর, এখন হবে কি, এখন হবে এসি বরাবর, বুঝতেছি। তো এখানে প্লাস মাইনাসের কনসেপ্টটা আসবে হচ্ছে ভেক্টরের দিকের উপরে আসবে। শেষ লেখা। তাহলে এখন এই দুইটা মিলে লব্ধি প্রাবল্য কত হবে, লব্ধি প্রাবল্য বেসিক কখনো চেঞ্জ হবে না। E1 E2 এগুলা কি রাশি, ভেক্টর রাশি, সূত্র প্রমাণ কি বলেন, ই হলে ই ইকুয়াল টু কত, E1 স্কয়ার প্লাস হচ্ছে কি E2 স্কয়ার প্লাস 2 ইনটু E1 ইনটু E2, তারপরে cos কত ডিগ্রি, 60 ডিগ্রি, ভেরি গুড, হয় নাই। প্রত্যেকটা কোণ হচ্ছে কত ডিগ্রি, প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপরে হচ্ছে হলো 60 ডিগ্রি। দেখেন কত হবে তাহলে, এই যে E1 এইদিকে না, এখানে 1 কুলম্ব চার্জ এখানে দেখবো তাকে ধাক্কাচ্ছে এদিকে, আর E2 কোন দিকে, E2 হচ্ছে এই দিকে, তার মানে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা হবে 120 ডিগ্রি, আমি বুঝছি, এখানে হবে হচ্ছে 120 ডিগ্রি আসবে। এটা হতো হচ্ছে 4.5 হবে, তাই না, 4.5 নিউটন পার কুলম্ব মান সমান। সো 4.5 স্কয়ার প্লাস 4.5 স্কয়ার প্লাস 2 ইনটু 4.5 ইনটু 4.5 ইনটু হচ্ছে মাইনাস, ক্যালকুলেশন করে দেখবে যে 4.5 আসে, কত আসবে 4.5। কিভাবে বুঝলাম, এখানে দেখো তোমাদের জন্য একটা এমসিকিউ আছে, দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং হচ্ছে এদের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধির মানও এদের মানের সমান। এটা ফিজিক্সেও এবং হচ্ছে হলো কি ম্যাথেও এমসিকিউ তে আসে, বোর্ড পরীক্ষায় এবং ভার্সিটি পরীক্ষায়। হয়ে গেছে লেখা।
আচ্ছা, এখন লব্ধি প্রাবল্য প্রাবল্যতা ভেক্টর আসে, এটা এটা লব্ধি বের করতে হবে। তোমাদের যে একটু আগে যে বেসিকটা বলা আছে এটা একটু এক্সপ্লেইন করি, দেখো। পি স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কস হচ্ছে 120 ডিগ্রি। পি কি দুইটা ভেক্টর যদি সমান হয় এবং এদের মধ্যবর্তী কোণ এক্স্যাক্টলি 120 ডিগ্রি হয়, তখন এদের লব্ধির মানও এদের এদের সমান। 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার ইন্টু কি মাইনাস হাফ না? সো 2p স্কোয়ার কাটাকাটি করে কি মাইনাস পি স্কোয়ার আসে, মাইনাস পি স্কোয়ার থেকে গেলে কত? পি স্কোয়ার রুট করলে কি আসছে? পি। লিখে রাখো যে এরকম। মানে এই এমসিকিউ বিভিন্ন অ্যাঙ্গেলে আসে। একটা বলবে যে দুইটি ভেক্টরের মান হচ্ছে সমান এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, লব্ধি মান কত? এদের সমান। অথবা এভাবে বলবে যে দুটি ভেক্টরের লব্ধি এদের এদের দুটি সমান ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি সমান হলে অন্তর্ভুক্ত কোণের মান কত? কত? 120 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। তোমাদের একটি যে ভেক্টরের যে অধ্যায়, ওই অধ্যায়ের জন্য কাজে লাগবে। ম্যাথেও আছে, ম্যাথ সেকেন্ড পেপারেও আসে। এখন লেখা হয়ে গেছে। এখন আমরা এই ডায়াগ্রাম থেকে বলতে পারি, বা দুইটা যেহেতু সমান সমান যদি হয়, লব্ধি কি করে? মধ্যবর্তী কোণকে সমাদ্বিখণ্ডিত করে। বাট এটা হচ্ছে সব সময় যদি এই দুইটা চার্জ সমান না হয়, তখন তো কি লব্ধির মান চেঞ্জ হবে, লব্ধির দিকও চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা সার্বজনীন নিয়মটা অ্যাপ্লাই করবো। ধরলাম যে এই কোণটা হচ্ছে থিটা, ধরলাম যে লব্ধি তো E1 E2 মাঝামাঝি এক জায়গায় দিয়ে যাবে। তো এখন এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম যে যে কোনো একটা, বা E1 এর সাথে ধরতে পারি, এটা ধরলাম হচ্ছে থিটা। তাহলে সূত্র কি বলেন তো? tan থিটা ইকুয়াল টু কি? কিউ। কিউ কত? E2 না? সাইন আলফা হচ্ছে কত? 120 ডিগ্রি। তারপরে E1 প্লাস হচ্ছে E2 cos কত ডিগ্রি? 120 ডিগ্রি। E2 এর মান হচ্ছে 4.5, সাইন 120 ডিগ্রি হচ্ছে √3/2। E1 কত? 4.5, আর E2 হচ্ছে E2 ইন্টু হচ্ছে মাইনাস কত? 4.5 ইন্টু হচ্ছে মাইনাস কত? হাফ। মধ্যে 60 ডিগ্রি, তো এটা 1/√3 আসবে। কত আসবে? 1। ক্যালকুলেটর ছাড়াই বুঝতেছি। হ্যাঁ, সরি, এটা শুধু √3 আসবে। কিভাবে আসবে? √3 আসবে। কিভাবে হচ্ছে বলেন তো? কারণ দুইটা সমান না, E1 E2। তাহলে মধ্যবর্তী কোণটাকে সমান বিভাগ করবে, পুরোটা ছিল 120 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি করে হবে। 10 কত ডিগ্রি মান 60 ডিগ্রি? √3। তো এই জন্য ক্যালকুলেশন ছাড়াই মিলছে না? তাড়াতাড়ি মিলছে। তাহলে এখানে হচ্ছে tan থিটা ইকুয়াল টু হচ্ছে tan 60 ইকুয়াল টু হচ্ছে কত? থিটা ইকুয়াল টু হচ্ছে কত? 60। তাহলে লব্ধিটা আনসারটা এভাবে লেখা হচ্ছে। সুতরাং লব্ধির মান হচ্ছে কত? 4.5 নিউটন পার কুলম, যা এ বিন্দুতে বিসি রেখার সমান্তরাল হবে। যদি আমাদের হচ্ছে যে যেহেতু এটা 60 ডিগ্রি আসছে, তাই এটা 60 ডিগ্রি, তার মানে এটা কি সমান্তরাল না? যদি অন্য কোণ আসে, তখন আমরা বলবো যে সাপোজ এটা বি, যে বি এর রেখার সাথে এত কোণ উৎপন্ন করে, এভাবে বলতে পারবো। আচ্ছা, সেম ম্যাথ দিলাম, এবার মানগুলো চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এটা -5, এটা হচ্ছে 5, এটা -4। এবার হচ্ছে সেম কোশ্চেন, ডায়াগ্রামে কি লিখে রাখেন, সেম প্রশ্ন। এখানে 5, এখানে 4। আপনারা হচ্ছে লব্ধির মান, তারপরে দিক,
মানে ক্যালকুলেশন সেম করে আসেন, করতে করতে ফাইনালি কি আসে আমাকে বলেন আগের মতো। সুতরাং লব্ধির মান কত আসছে? আর দিকটা কি বের হয়েছে? পুষ্প তোমার কত আসছে? সেম আসছে? আসতেছে। তাজরিন ওটাই আসছে। তাহলে আনসারটা কি লিখবেন? যে লব্ধির মান হচ্ছে এটা এবং হচ্ছে হলো কি বি এর একার সাথে, কার সাথে? আমার তো এই এটা হিসাব করছি না, সেটা যেটা হিসাব করে এটা দিবেন আর কি। তাহলে এবং হচ্ছে যা বি এর একার সাথে এত কোণ উৎপন্ন করে, এভাবে বলবো। যেহেতু 60 ডিগ্রি আসে নাই, তার মানে তো সমান্তরাল বলা যাবে না, যাবে? তখন বলতে হবে যে লব্ধির মান হচ্ছে যা আসবে সেটা যা বি এর রেখার সাথে এত কোণ উৎপন্ন করে। তবে আরেকটা বিষয় এখানে একটা বলে রাখি, আরেকটা বিষয় আপনাদের ম্যাচিং করা উচিত, শুড।
বি এ রেখার সাথে সি বিন্দুর দিকে, কারণ কি বি এ রেখার সাথে তো এই দিকে হতে পারে, এই যে এইদিকে হতে পারে, বা এইদিকে হতে পারে, এই যে বি এ রেখার সাথে। তো সেই জন্য হচ্ছে বি এ রেখার সাথে সি বিন্দুর দিকে, কোন দিকে, মানে সি বিন্দু যে পাশে আছে, তাহলে কমপ্লিট আনসার হবে। তো এখানে এই এই চিত্রটিতে যে ম্যাপগুলোর যে অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করে দেখেন, যে নর্মালি হচ্ছে ওই আগের বোর্ড পরীক্ষাগুলোতে আসতো কিরকম, ওই প্রাবল্যগুলো মধ্যবিন্দুতে অথবা কোথায় নিষ্ক্রিয় বিন্দু পাওয়া যাবে, নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, এরকম। বাট এগুলো আমরা হচ্ছে যে এক্সট্রা করাইতাম। এখন এখন রিসেন্টলি বোর্ডগুলোতে দেখা যায় এই টাইপের ম্যাপ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখন সেম ম্যাপই আছে, দেখেন আপনার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, যে এইখানে হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা দিলাম হচ্ছে -10 ন্যানোকুলম, এটা হচ্ছে +8 ন্যানোকুলম, আর এইখানে হচ্ছে -2 ন্যানোকুলম চার্জ আছে। এবার বললো যে সি বিন্দুতে চার্জটির উপর লব্ধি বল নির্ণয় করো। লব্ধি কি নির্ণয় করতে বলছে, বল নির্ণয় করো। দেখেন একটা হচ্ছে বল আর একটা হচ্ছে কি প্রাবল্য, প্রাবল্য নির্ণয় করো। এর মধ্যে কি ডিফারেন্স হবে বলেন? এখানে এখানে মজার খেলা টুইস্ট আছে, সেটা হচ্ছে যদি আপনাকে প্রাবল্য বলে যে বিন্দুতে, ওখানে কতটুকু চার্জ আছে এটা ম্যাটার করবে না, ওখানে কত চার্জ আছে, কারণ ওখানে প্রাবল্য মানে ওখানে কি রাখতে হবে, আর বল যখন আসবে, বল তো হচ্ছে চার্জ যেগুলোর উপর ডিপেন্ড করে। দেখেন আপনি যদি এখানে বেসিক ক্লাস এরকম, যদি আপনি এখানে +1 দেন, প্রাবল্য হিসাব করেন, তখন প্রাবল্যের দিক হবে কোন বরাবর, সি এ বরাবর। বুঝতেছেন কথা? 1 কুলম্ব আধান ফিল করবে, তাকে এদিকে টানতেছে, বাট যখন আপনি বল দিবেন, তখন বলের দিক কোন দিক হবে, এই যে এটার জন্য, বুঝেন নাই কথা? আমরা এই চার্জটার জন্য হিসাব করতেছি, এটা এখন আসেনি। যদি বলে প্রাবল্য বলে, প্রাবল্য বললে চার্জ কত আছে এটা ম্যাটার করবে না, এখানে কি রাখতে হবে, 1 কুলম্ব। তাহলে 1 কুলম্ব যেহেতু এটা মাইনাস, কি ফিল করবে, তাকে কোন দিকে টানতেছে, এসি বরাবর না, সি এ বরাবর, সি এ বরাবর 1 কুলম্ব যেদিকে ফিল করে, 1 কুলম্ব ও প্লাস ও মাইনাস, তাহলে ও ফিল করবে, তারা টানতেছে কোন দিকে টানতেছে, ওর দিকে, যে ওর দিকে টানতেছে, তাহলে সি এ বরাবর হবে। প্রাবল্যের কথা বলতেছি। আর যখন বল হবে, কি হবে, বল, তখন হচ্ছে হলো যে তখন তার যে যতটুকু চার্জ আছে, মাইনাস, এটা মাইনাস, তখন সে কি ফিল করবে, তাকে ধাক্কাচ্ছে। এই যে এটা হচ্ছে বেসিক, আপনি এই বেসিকটা ধরতে পারলে প্রাবল্য দেখ, বল দেখ আপনি বের করতে পারবেন, মনে থাকবে। প্রাবল্য করতেছি না, প্রাবল্য আপনারা পেরে গেছেন, জাস্ট প্রাবল্যের ক্ষেত্রে মনে রাখবেন 1 কুলম্ব, সেই চার্জটা প্লাস না মাইনাস কত দেওয়া আছে এটা ম্যাটার করবে না, মনে থাকবে। এখন বলের হিসাবটা আমরা আসি। তো যেহেতু এখানে বল আসবে, তার মানে চার্জ গুলো কি হবে, 2 × 10⁻⁹ ইন্টু হচ্ছে 10 ইন্টু কি 10⁻⁻ কত, -9, আর দূরত্ব হচ্ছে কত আগের মতো, এটা 2 মিটারে ধরলাম আমরা, 2 স্কোয়ার, Q1 Q2 / d² নিউটন। কারো কোনো কোশ্চেন আছে? তো এটা -9 হবে।
এটা আসে? হুম হুম, সেম ভাবে হচ্ছে এই বিন্দুতে এবার এখন লিখবো কি, বি বিন্দুতে হচ্ছে প্লাস কি 8 কুলম্ব চার্জের জন্য সি বিন্দুতে প্রযুক্ত বল যদি F2 হয়, F2 হচ্ছে 9 × 10⁻⁹। আচ্ছা, প্রথমে এখানে রেখে দিব F1 এর দিক কোন দিক বরাবর? এসি বরাবর, হ্যাঁ। ও মাইনাস, এখানে তো পাবল হিসাব করতেছি না, মাইনাস ও ফিল করবে মাইনাস, ও মাইনাস ওকে ধাক্কাচ্ছে ধাক্কাচ্ছে এসি বরাবর। F2 এর দিক কোন দিক বরাবর? ভেরি গুড, সিবি বরাবর। এসি আর হচ্ছে সিবি, এটা F1, এটা হচ্ছে F2। মধ্যবর্তী কোণ কত এখন? এটা ঠিক, এটা ভুল দিছি। এ বি সি, F1 এর দিক এটা মাইনাস মাইনাস এসি বরাবর না, কোথায় বলেছে? এসি পথ এটা এইদিকে। আচ্ছা হ্যাঁ, এটা এইদিকে হবে, এটা F1, F1 হচ্ছে এইদিকে, F2 এইদিকে, তাহলে মধ্যবর্তী কোণটা কি আগের মতোই হবে। লব্ধি বল বের করেন, দিকও বের করে রাখেন, শুধু বুঝছেন তো, বাকিটা ডর দিয়ে রাখেন যে একই খেলতে হচ্ছে, বাকিটা পারবেন। সবার এখানে তো মানগুলো ভিন্ন, এটা 3.6 আসছে, ভিন্ন হওয়ার কথা না? যাই আসো, ওটা নিয়ে সমস্যা নেই। মানে আপনারা প্রসেস বুঝে গেছেন তো, যে লব্ধির মান দিক বের করে দেখানো হয়েছে এরকম। আগে ম্যাথ গুলো আসতো না, আগে ক্লাসে দেখাইতাম, এখন টিচাররা হচ্ছে হলো, উনিও তো টিচার, আমরাও টিচার, তো আমাদের মনের কথাটা উনারা বুঝতে পারে। ইভেন আপনি যখন টিচার হবেন তখন আপনি বুঝবেন যে আসলে স্টুডেন্টদের কোনগুলো দেওয়া উচিত, কিভাবে আটকানো যায় স্টুডেন্টদেরকে। এটা এবিসি সমবাহু ত্রিভুজ, না দেখলে এটা না বললেও পারতো।
তো এখানে প্রশ্ন ভুল আছে আসলে। এখানে হচ্ছে 1.5 কুলম্ব ধরে, হ্যাঁ, প্লাস, সরি প্লাস দেন। এবার হচ্ছে আপনারা লব্ধি বল বের করেন। বাকি এটা প্রশ্ন কি বলছে বলতেছি, এটা প্রশ্ন হচ্ছে মিটার। এটা 2 কেজি বড় একটা বস্তু আছে যার চার্জ হচ্ছে 1.5 কুলম্ব। আর এগুলাকে ধরা হচ্ছে, এগুলো ভরটা ম্যাটার করতেছে না। মানে কোশ্চেনটা বলে দিই তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে আসলে কি বলছে। কোশ্চেনটা বলছে এই 2 কেজি বরের যে বস্তুটা আছে এটা যদি ত্রিভুজের মধ্যে এখানে ঝুলে দেওয়া হয়, এটা কি স্থির থাকবে, মানে এটাকে আটকানো যাবে নাকি এটা পড়ে যাবে, এটা কোশ্চেন। তো আমরা হচ্ছে লব্ধি বলটা বের করব। লব্ধি বলটা বের করে যে লব্ধি বলটা যদি ওজনের চেয়ে কি হয়, বেশি হয়, তাহলে এই দুইটার বিকর্ষণের কারণে এটা টিকে থাকবে, মানে সামান্য বেশি হয়। আর যদি কম হয় তাহলে কি পড়ে যাবে। ব্যাপারটা খেয়াল করে দেখেন, এটা প্লাস না, তাহলে এটা কি করবে, এটাকে বি এ বরাবর কি করবে, বিকর্ষণ করবে। এটাও প্লাস, এটাকে কি করবে, তার মানে এখন এই যে এরকম হবে আর এরকম হবে, তাহলে এই দুটো লব্ধি কত হবে, তখন লব্ধিটা মাঝামাঝি যে এখান দিয়ে কাজ করবে। লব্ধির কাজ করতে পুরোর দিকে আর ওজন কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। এদের মধ্যে কম্পারিজন আসবে, তুলনা আসবে। যদি ডব্লিউ এর মানটা লব্ধি বল এফ এর বেশি হয় তাহলে কি ঝুলানো যাবে না। আর যদি হচ্ছে কি লব্ধি বলটা কি হয়, ওজনের সামান্য বেশি হয়, তাহলে কি ঝুলানো যাবে। আপনারা লব্ধি বলটা বের করেন, তাহলে তো ওজন তো ডব্লিউ ইকুয়াল টু এম জি ওখান থেকে বের করা যাবে। হ্যাঁ 1.5, এটা প্রশ্ন ভুল আছে, আমি একটা দিয়ে দিলাম আর কি। ওরা যে কাজটা করছে গাইডে, সেই কাজটা করছে যে এখানে চার্জ দেওয়া নাই, so ওরা 1 কুলম্ব ধরে নিছে, কি ধরে নিছে। তো ভবিষ্যতে আর ভুল করবে না, ভবিষ্যতে একটা চার্জ দেওয়া থাকবে, সেই হিসেবে আমি 1.5 দিয়ে দিছি। বেশি আসে।